বিবাহ বিচ্ছেদ কেবল আইনি বিচ্ছেদ নয়, এটি একটি জীবনের আমূল পরিবর্তন। গল্পটা একজন নারীর, নাম তার মিনি। মিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবর্ণ চেহারার দিকে তাকিয়ে আছে। একসময় মনে হতো ওই বাড়িটা একটা জেলখানা, চার দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসতো। মনে হতো এই শৃঙ্খল থেকে মুক্তি পেলেই বুঝি আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব। এক বুক অভিমান নিয়ে মিনি বলেছিল যে সে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। সবাই বলেছিল নিজের পায়ে দাঁড়াও, বাবার বাড়ি চলে আসো। এসেছে, কিন্তু আজ বুঝতে পারছে সেই বাড়িটা যদি জেলখানা হয় তবে এই বাড়িটা তার চেয়েও ভয়ঙ্কর। শ্বশুর বাড়িতে তার একটা পরিচয় ছিল, সে কারো স্ত্রী, কারো ঘরের লক্ষ্মী। আর আজ সে নিজের জন্মদাত্রী মায়ের কাছেও এক দায়ভার। ডিভোর্স শব্দটা শুনতে যতটা সাহসের মনে হয়, এর পরের জীবনটা ততটাই একাকিত্বের। বাবার বাড়িতে সবাই আছে, কিন্তু কেউ তার নয়। চারপাশের মানুষের বাঁকা দৃষ্টি আর করুণা মাখানো কথাগুলো তীরের মতো বুকে বিঁধছে। আজ সেই তথাকথিত জেলখানার খুঁটিনাটি ঝগড়াগুলোকে মনে হচ্ছে পরম শান্তি। জীবনটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় যে চাইলেই আবার নতুন করে শুরু করা যায়। আবেগের বশে বা সামান্য ইগোর কারণে যে ঘর ভেঙে গেছে সেই ঘর আর কোনো দিন জোড়া লাগে না। আপনারা যারা ভাবছেন বিচ্ছেদ মানেই মুক্তি, দয়া করে একবার ভাবুন, বাইরের আকাশটা দেখতে বড় মনে হলেও সেখানে একা ওড়ার কষ্টটা সহ্য করার মতো নয়। কিন্তু মিনি যখন ভুলটা বুঝতে পারলো তখন তার অনেকটা দেরি হয়ে গেছে। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। ঘরের সমস্যা ঘরেই সমাধান করুন। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু সম্পর্ক তৈরি করা খুব কঠিন।